সব জানা আছে আপনাদের। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম বলতে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সেই সময় ইউনূস আলাইহিস সালামের তাওয়াক্কুলের দিকে তাকিয়ে, সবরের দিকে তাকিয়ে, রব তার পাশে ছিলেন না ছিলেন না? কথা বলেন না, এত বলেও কথা হয় না কেন? আর মনে হয় বল ফুটবে না, সব কথা চাচির সাথে বলে চলে এসেছে। তাই তো 18 বছর ধরে গোটা শরীরটার মধ্যে কুষ্ঠ ব্যাধি, গোস্তগুলো খসে খসে পড়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের কথা বলে কেউ না, একা আইয়ুবের সঙ্গী হিসাবে কেবল মাত্র 3 জন। এত দুর্গন্ধ, কোরআন বলছে কোন ছোট কিতাবের গল্প নয়। একদিন রাতের অন্ধকারে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি আমার জবানের রোগটাকে ভালো করে দাও, আমার জবানের ঘাটাকে আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ বলে, আইয়ুব গোটা শরীরে তোমার রোগ দিলাম, কোশ্চিন কালেও একদিনের জন্য তুমি আমার দরবারে রোগ ভালো করার তুমি দোয়া চাইলে না, সবর করলে, ধৈর্য ধারণ করে তাওয়াক্কুলের উপরে দাঁড়িয়ে থাকলে, আজকে কেন তুমি আমার দরবারে তোমার জবানের জন্য দোয়া করছো? হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, হে খোদা, আইয়ুব তোমার নামটা জবান দিয়ে নেয়, তোমাকে স্মরণটা জবান দিয়ে করে। গোটা শরীরের মধ্যে যখন আমার গোস্তগুলো খসে খসে পড়ে যায়, তোমাকে ডাকেছি, আমার ব্যথা যন্ত্রণা কিছু হয় নাই। হে আল্লাহ, হে মাওলা, আজ তুমি আমার জবানের মধ্যে রোগটা দিয়েছো, আমি তোমাকে ডাকতে পারি না, সেজন্যই বলি গোটা শরীরের মধ্যে তুমি আমার রোগ দাও, কিন্তু আমার জবানটাকে ওই রোগ থেকে তুমি মুক্ত করো, আমি আইয়ুব যেন তোমাকে ডাকতে পারি। আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহ তাওয়াক্কুলের উপরে দাঁড়িয়ে থাকলেন, ইসমাঈল জবিউল্লাহ তাওয়াক্কুলের উপরে, সবরের উপরে দাঁড়িয়ে থাকলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তাওয়াক্কুলের উপরে, সবরের উপরে দাঁড়িয়ে থাকলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম তাওয়াক্কুলের উপরে, সবরের উপরে দাঁড়িয়ে থাকলেন। এবার কোরআন কি বলছে শুনেন, সূরার নাম সূরাতুল বাকারা, দ্বিতীয় নাম্বার সূরা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা, নিশ্চয় তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি রব আমার কাছে সাহায্যের আশা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবরকারী বান্দাদের সঙ্গী হয়ে। নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ, মুমিনের পরিচয় আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, পরহেজগার, রুকুকারী, তাসবিহ পড়নেওয়ালা, সিজদা করি। আজ আপনি আমি সমাজের বুকে তাদেরকে ঈমানদার বলে থাকি, অবশ্যই ঈমানদার
হতে গেলে এগুলো লাগে, এগুলো দরকার আছে। কিন্তু মনে রাখবেন প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্যটা কি হবে, প্রকৃত ইমানদারের খুসুসিয়াতটা কি হবে, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহকে যে আপনি এক বলে স্বীকারোক্তি দিয়েছেন, আমি আল্লাহকে এক বলে মান্যতা যে দিয়ে দিয়েছি, আখিরি নবী, শেষ নবী, খাতামান নবীন বলে যে মান্যতা দিয়েছি, আজ আপনাদের খিদমতে বলে দিয়ে যায় এই আখিরি নবী, আখিরি রাসূল, খাতামান নবীন বলে যে মান্যতা দিয়ে নিজেদেরকে ইমানদার বলে পরিচয়টা দিচ্ছি। এই ইমানদারের মুমিনের পরিচয়টা বৈশিষ্ট্যটা কেমন হবে আমি বলছি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। এক নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনের, যখন তাদের আল্লাহ জিকিরটা হবে, আল্লাহকে যখন স্মরণ করা হতে থাকবে, রবকে যখন ডাকা হবে, মাওলাকে যখন স্মরণ করা হতে থাকবে, আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম, আল্লাহকে ডাকার সময় তাদের অন্তরটা কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে, কম্পনিত হতে থাকবে। এটা মুমিনের প্রথম পরিচয়। আল্লাহ জিকিরে তাদের দিলটা কাঁপতে থাকবে, কম্পনিত হতে থাকবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। সরিয়ে দেন, পাখা লাগবে, প্রচন্ড গরম। আমার আলোচনা বোঝা যাচ্ছে? কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো নাকি? না কমেডিয়ান বক্তাদের তো এখন বাজার, ভাইরাল হওয়ার জন্য 2 মিনিটের ক্লিপস চালিয়ে দিল, মোটামুটি ভাইরাল হয়ে গেল। নিছক দলিল ভিত্তিক কিছু কথা বলবো, শোনার ইচ্ছা আছে? একদম কোট টু কোট আলোচনা, দলিল ভিত্তিক দুটো কথা। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন, কে কে শুনবেন একটু দুটো হাত তুলে দেখান। এই রকম টনটনে হাত, এরকম হাত তুলে তাকবীরের একটা ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, মুসলমানদের মতন একটা আওয়াজ দেন, ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ, আরো শব্দ, একই সাথে একই কণ্ঠে একসাথে এক আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরি, সিলসিলায়ে ফুরফুরা শরি, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। প্রথম পরিচয় হবে আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কাঁপতে থাকবে। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে না? কোরআন তার ভাষার মধ্যে দিয়ে পরিষ্কার করে আল্লাহ পাক এলান করে দেয়, সরকারে কায়নাতের উপরে আল্লাহ পাক আয়াতকে নাজিল করে দেয়, মদিনার দোলালের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাজিল করে দিচ্ছে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, কোরআনটাকে তেলাওয়াত করে যখন তাদেরকে শোনানো হবে, আয়াতগুলোকে যখন তেলাওয়াত করা হবে, আমি বলছি না, কোরআন বলছে তাদের ঈমানটা বাড়তে থাকবে। এখানে একটা ছোট্ট ব্যাখ্যা আছে, আকায়েদে নাসাফিটা খুলে দেখেন, আকায়েদে ফিকুল আকবরটা খুলে দেখেন, ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমান এক জায়গায় থাকে। কিন্তু মনে রাখবেন ঈমানের একটা জ্যোতি আছে। আহলে সুন্নাতুল জামাতের মতে এই আকাতে, এই কিতাবের, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে, তাফসীরে জালালাইন খোলেন, তাফসীরে মারিফুল কোরআনটা খোলেন, তাফসীরে কুরতুবিটা খোলেন, তাফসীরে বাইজাবি খোলেন, তাফসীরে রুহুল বায়ান খোলেন, তাফসীরে মানি খোলেন, তাফসীরে কবির খোলেন, তাফসীরে কাসীর খোলেন, তাফসীরে মাদানী খুলে দেখেন, সব দেখেন
কাদিম তোমার একটা তাফসীরের কিতাব তাফসীরের জারি তাবারিটা খুলে দেখেন পরিষ্কার লেখা আছে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন ঈমান বাড়ে না ঈমান কমে না কিন্তু ঈমানের নূরটাকে আল্লাহ পাক বানিয়ে দেয় ঈমানের জ্যোতিটাকে আল্লাহ পাক বানিয়ে দেয় কেমন করে বেড়ে যায় তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে সেই আয়াতটাকে তারা মান্যতা দিয়ে নিজেদের জীবনের রূপরেখাটাকে পরিবর্তন করবে আমার আল্লাহ এর দ্বারাই তাদের ঈমানের নূরটাকে জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে এটা একটা টিউবলাইটের আলো এটা কথা বলতে হবে এটা একটা হ্যালোজিনের আলো আর এখানে ইউটিউবাররা লাইভ দিচ্ছে এটা সাউন্ড সিস্টেমটাকে সেটআপ করার জন্য এই মেশিনটা নিয়ে এসেছে একটা দীপ দীপ করে সবুজ আলো লাল আলো জ্বলছে কথা বলেন না ওখানে মাইক ম্যানের কাছে চলে যান ওখানেও দেখবেন একটা লাল আলো জ্বলছে হ্যালোজিনের আলো টিউবলাইটের আলো আর ওই আলো এগুলো কি আপনি বলতে পারবেন না হ্যালোজিন জোরে জ্বলছে এটা লাইট এগুলো লাইট নয় এটা কি বলতে পারবেন না সবই আলো সিএফএলটাও আলো এলইডিটাও আলো রাইসটাও আলো টিউবলাইটটাও আলো হ্যালোজিনটাও আলো ডিমবাতি রাতের অন্ধকারে জ্বলে ঘরের মধ্যে ওটাও কিন্তু আলো কিন্তু সব আলোর ভোল্ট কিন্তু এক নয় সব আলোর পাওয়ার কিন্তু এক নয় আমিও ঈমানদার আপনিও ঈমানদার আর পৃথিবীতে বড় বড় নেককার বান্দারাও ঈমানদার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু ঈমানদার কুতুবউদ্দিন কাকি তিনিও কিন্তু ঈমানদার মুজাদ্দিদ আল ফিসানি তিনিও কিন্তু ঈমানদার আল্লাহ পাকের ওলি বান্দা যারা খোদ মুজাদ্দিদ জামান তিনিও কিন্তু ঈমানদার কিন্তু আপনার আমার ঈমান আর তাদের ঈমানের কোয়ালিটিটা কিন্তু এক নয় আপনার আমার ঈমান ওই রকম দীপ দীপ করে জ্বলছে আর তাদের ঈমানের নূরটাকে আলোটাকে জ্যোতিটাকে আমার আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা এই রকম হ্যালোজিনের মতন জ্বালিয়ে রেখে দিয়েছিল আলোচনা করব ঈমানদার সবাই এতগুলো মোবাইলে লাইভ দিচ্ছে এতগুলো ইউটিউব চ্যানেল এসেছে এতগুলো মোবাইল ক্যামেরায় লাইভ চলছে এতগুলো মোবাইলে সব কিন্তু অ্যান্ড্রয়েড সেট যুবকেরা বুঝবে এটা মাল্টিমিডিয়া মোবাইল অ্যান্ড্রয়েড কিন্তু প্রত্যেকের র‍্যাম আলাদা প্রসেসর আলাদা হার্ড ডিস্ক আলাদা এক নয় ঈমানদার আপনিও ঈমানদার টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা আমিও ঈমানদার টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা বাকি পাঁচজনও টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানওয়ালা ঈমানদার বলে নিজেকে দাবি করছে জার্সি গায়ে প্লেয়ার ঘুরে বেড়াচ্ছে কিন্তু সবাই কি সঠিক খেলোয়াড় হতে পেরেছে জার্সি পরলে প্লেয়ার হবে ঈমানের নূর আলো জ্যোতি কিতাবটা খুলে দেখেন বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল দিয়ে কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায় আজ এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আজ এখানে কোরআনের কথা চলছে শরীয়তের কথা চলে ইসলামের কথা চলে আল্লাহ রাসূলের আলাপ আলোচনা হতে থাকে আজ আপনারা কিছু ঈমানদার পরিচয় হয় এই জায়গায় বসে বসে চাতক পাখির নাই বসে আছেন কোরআনের কথা শুনবো শরীয়তের কথা জানবো ইসলামের নীতি আদর্শের কথা বুঝবো কিন্তু মনে রাখবেন আজকেও এমন অনেক যুবক আছে মাচায় বসে এখন পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে ড্রিম 11 খেলছে রামি সার্কেল নিয়ে ব্যস্ত আছে বিভিন্ন পিকটু বেরিয়ে গিয়েছে সফটওয়্যার জুয়া বেরিয়ে গিয়েছে লুডু ক্যারাম বোর্ড তাস জুয়া চলছে গোটা পৃথিবী ব্যাপী এই জুয়া চালিয়ে যাচ্ছে আজ আপনি এখানে বসে ঈমানদারের পরিচয় দিয়ে কোরআনের কথা শুনছেন আজ মাচায় বসে সেও কিন্তু টুপি মাথায় দিয়ে তাবারুক পাবে বলে সেই টাইমে আসবে সেও কিন্তু ঈমানদারের পরিচয় দিয়ে অ্যান্ড্রয়েড সেটে জুয়ার সাথে যুক্ত গেমের সাথে সম্পর্ক করে বসে আছে দুটো কোয়ালিটি কিন্তু এক নয় তাকে বলকে যান বেঈমান জুতো খুলে মারবে
বলতে পারবেন যে ঈমান নেই? কথা বলে না কেন এরা? প্রকৃত ঈমানদার আমি বলছি না, কোরআন বলছে আল্লাহ জিকির হলে তাদের অন্তরটা কাঁপবে, তাদের দিলটা কাঁপতে থাকবে, তাদের অন্তরটা কাঁপতে থাকবে। শুধু তাই নয়, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় প্রকৃত ঈমানদার আল্লাহ জিকিরের পরে তাদের সামনে যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করবে, আজ এখানে আল্লাহ জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, প্রকৃত ঈমানদার কোশ্চিন কালেও মজলিসের বাইরে কোন জায়গায় বসে থাকতে পারবে না। এই জায়গায় তাকে আসতে হবে, তার দিলটা কাঁপতে থাকবে আসার জন্য, তার অন্তরটা কাঁপতে থাকবে বসার জন্য, তার দিলটা ভাইব্রেটিং করতে থাকবে আল্লাহ জিকির করার জন্য। ঈমানদার আড্ডা মারতে পারবে না, নাটক করতে পারবে না, অভিনয় করতে পারবে না, রাস্তাঘাটে এলোমেলো অবস্থায় ঘুরতে পারবে না। ঈমানদারের অন্তরটা কাঁপবে আল্লাহ এই জিকিরের মধ্যে বসার জন্য। আমার আল্লাহ এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াতের মাধ্যম দিয়ে তাদের ঈমানের নূরটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বানিয়ে দিবে। এই আয়াতের মধ্যে দুটো বৈশিষ্ট্যের কথা বললাম, আল্লাহ পাক ঠিক তৃতীয় নাম্বার পয়েন্টে এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে সূরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুলের জায়গা মজবুত করবে, রবের উপরে তাওয়াক্কুলের জায়গা দৃঢ়তা থাকবে। এটা প্রকৃত ঈমানদারের একটা বড় পরিচয় হয়। সেই ব্যক্তি ঈমানদার আল্লাহর জন্য, রবের জন্য, মাওলার জন্য, পরওয়ারদিগারের জন্য তাওয়াক্কুলের জায়গা মজবুত করবে। তাহলে ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ জিকিরে অন্তর কাঁপতে থাকবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করবে ঈমানের নূরটা বেড়ে যাবে। আমি বলছি না, হাদিস বলছে, ছোট কিতাবের গল্প নয়, আপনাদের খিদমতে বুখারীর riwayat বলছি, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মানিস্তামা ইলা আয়াতিহি মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু ওয়া মুদআফাতু ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ একটা আয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করলো, মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে যে ব্যক্তি একটা আয়াত শ্রবণ করলো, আমার আল্লাহ তার উপরে তার রহমত গুলোকে বর্ষণ করে দিল। জোরে বলবেন من استطاع إلى آياتي من كتاب الله تعالى كتب له حسنة مضاعفة। আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহ নিয়ামত বহুগুণ বর্ষণ করে দিল। ওমান তালাহা কানাত লাহু নূরু ইয়াউমা কিয়ামাতি, আর যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য একটা আয়াত কিয়ামতের দিনে নূর হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। আমার কথা নয়, বুখারীর হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে ওয়ামান তালাহা, যে তেলাওয়াত করলো, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক তার জন্য ওই আয়াতটাকে নূর করে দিবে, আলো করে দিবে, জ্যোতি করে দিবে, লাইটে রূপান্তরিত করে দিবে। কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক
ওই আলোটা তার জন্য নিয়ামত হিসাবে দিবে। অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত, মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরান, পরিষ্কার করে লেখা আছে মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। যদি কেউ আল্লাহর কিতাব থেকে একটি আয়াতকে শ্রবণ করে, আগের আয়াত ইবারতের মধ্যে বলা হয়েছে যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাকে নূর দিবে ওই আয়াতের দ্বারা কিয়ামতের দিনে। এই আয়াতের মধ্যে আবার বলছে যদি কেউ আয়াতটাকে শ্রবণ করে, কোরআনের একটা আয়াতকে যদি কেউ শ্রবণ করে, সে আয়াতটাকে আল্লাহ পাক তার জন্য নূরে রূপান্তরিত করে আমার আল্লাহ তার উপরে নিয়ামতটা দান করে দিবে। আজ আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার এলাকায় একটা কোরআনের মাহফিল হচ্ছে, শরীয়তের মাজলিস হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল হচ্ছে, বাড়িতে বসে আছেন কি করে? কি কথা ঠিক বলছি না? আপনার পীরের আওলাদ কি আলোচনা করলাম সমীক্ষা কালকে করবেন। সানাউল্লাহ ভাইয়েরটা ভালো লাগলো, আবুজার ভাইয়েরটা ভালো লাগলো না আমারটা ভালো লাগলো, সমীক্ষা কাল করবেন। আজ আপনার পীরের আওলাদ, আপনার দাদা পীরের খুন রক্ত বিলাল, সেই বংশের একটা আওলাদ আপনার পাড়ায় আপনার মহল্লায় এসেছে, আপনি ঘরে বসে আছেন কি করে? আমার কথা কিছু বুঝতে পারছেন? ভালো লাগবে কি লাগবে না সমীক্ষা পরে চালাবেন, ব্যাখ্যা পরে করবেন। কারটাকে এ প্লাস দিবেন, কারটাকে এ মাইনাস দিবেন, কাকে আপনার ডিসকোয়ালিফাই করবেন, এ ব্যাখ্যা পরে দিবেন। আজ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার এলাকায় একটা কোরআনের মাহফিল চলছে, যে কোরআনের মাহফিলে একটা আয়াত শ্রবণ করলে আমার আল্লাহ অধিকতর নিয়ামত রহমত বর্ষণ করে দেয়। যে তেলাওয়াত করে সে আয়াত তার জন্য নূর হয়ে যায়। বুখারীর রিওয়ায়াত বলছি, যে ব্যক্তি আয়াত তেলাওয়াত শুনে তার জন্য অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ ওই আয়াতটাকে কিয়ামতের দিনে নূরে রূপান্তরিত করে দিবে। আর আমি প্রথমেই ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে, মনে আছে তো নাকি, যে কোরআনের আয়াতে, কোরআন থেকে দলিল দিয়েছি, ওটা আয়াত তেলাওয়াত করলে ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। ভুলে যাবেন না, এবারত মনে রাখতে হবে, না সব এলোমেলো হয়ে যাবে। এটা দলিল ভিত্তিক আলোচনা, মাঝখান থেকে যদি পয়েন্টিং বুঝতে না পারেন তাহলে মনে হবে কি ওয়াজ করলো, কি বিষয়ে কথা বলছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। কোরআন শরীফ 51 নম্বর সূরা পরিষ্কার অক্ষরে 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয় ওয়াযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই নবী ওয়াযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি ব্যাখ্যা করুন, আপনি বলতে থাকেন, আপনি মেসেজ দিতে থাকেন, আপনি এলান করতে থাকেন। ওয়াযাক্কির, আপনি এলান করতে থাকেন, আপনি বলতে থাকেন, আপনি এলান মেসেজ ড্রপ আপনি করতে থাকেন। ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, আমি আল্লাহ এই উপদেশের মধ্যে মুমিনদের জন্য ভালাই রেখে দিয়েছি। ভাতের একটা হাঁড়ি যদি ভাতের হাঁড়ি থেকে একটা ভাত যদি টিপে দেখেন বোঝা যায় না কি অবস্থা হয়ে আছে ভিতরে। তাহলে যেটুকুন আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি ধরনের কথাবার্তা আমি বলতে চাইছি আপনাদের কাছে।
দালালি কারণ নয়, রবের করতে এসেছি এটা বুঝে গেছেন। কথা বলেন না কেন? কারো পক্ষে কারো বিপক্ষে কোনো বক্তব্য কোনো আলোচনা নয়, কোরআনের পক্ষে কথা হবে, শরীয়তের পক্ষে কথা হবে, দ্বীনের পক্ষে কথা হবে, ইসলামের পক্ষে কথা হবে, মুস্তাফার পক্ষে কথা হবে, সরকারে দো আলমের পক্ষে কথা হবে, মদিনাতুল আলের পক্ষে কথা হবে, ইমামুল মুরসালিনের পক্ষে কথা হবে, ইমামুল হুদার পক্ষে কথা হবে, ইমামুল কিবলাতাইনের পক্ষে কথা হবে। সবাই বুঝে গেছেন আদর্শের উপরে আজকে আলোচনা। আজ আপনার আমার জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? কোরআন যেখানে বলছে নবী ওয়াযাক্কির, আপনি উপদেশ দিন, ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় মুমিনদের জন্য উপদেশের মধ্যে ভালাই আছে। মুস্তাফা উপদেশটা কোথা থেকে দিবে? সরকারে কায়নাত উপদেশটা কোথা থেকে দিবে? মদিনাতুল আল উপদেশটা কোথা থেকে দিবে? ইমামুল মুরসালিন উপদেশটা কোথা থেকে দিবে? ইমামুল হুদা উপদেশটা কোথা থেকে দিবে? হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারাম উপদেশটা কোন জায়গা থেকে দিবে? কোন শাখান থেকে দিবে আমার রাসূল? আমি বলছি না, কোরআন জানিয়ে দিচ্ছে। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা, 164 নাম্বার আয়াতটা খুলে দেখেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের একটা নবী দিলাম, একটা রাসূল দিলাম, একটা পয়গম্বর আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। সেই নবীর কাজটা কি হবে? অ্যাক্টিভিটিসটা কি হবে? টার্গেটটা কি হবে? অ্যাম্বিশনটা কি হবে? চিন্তাটা কি থাকবে? থিংকিংটা কি করবে? আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বর তোমাদের সামনে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে, যেটা তার উপরে আমি আল্লাহ পাক নাযিল করেছি। সেই আয়াতগুলোকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আমার বান্দাকে যে ফুরকান দিয়েছি, যে আলো দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য, সঠিক রূপকে দেখাবার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে চেনাবার জন্য আমি আল্লাহ পাক কোরআন দিয়েছি। সেই কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করার জন্য আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। কেন পাঠালা? কি করবে? তোমাদেরকে অন্ধকার থেকে আলো দেখাবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আলো মনে আছে তো? বলে যাবেন না, মূল পয়েন্ট বলিয়ে যাবে। ওই জায়গাটা ঠিক রাখবেন, দেখবেন সব ইবারত যা হাদিস বলবো ওই জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কি বললেন? ঈমানের নূর বেড়ে যাবে। কোরআন কি বলছে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তো আমার রাসূলকে একটা আলো দিয়েছি, জ্যোতি দিয়েছি। সে জ্যোতিটা কি? কোরআন, কিতাব। রাসূল আলো, রাসূল জ্যোতি। এই আলো, এই জ্যোতির দ্বারাই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমার বান্দা ফুরকান দিয়েছি তাকে, আমি আল্লাহ কবুল করেছি। সেখান থেকে আমার রাসূল উপদেশটা দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আয়াতটাকে তেলাওয়াত করে শোনাবে। দ্বিতীয় নাম্বার, সে নবী কি করবে? অ্যাক্টিভিটিসটা কি হবে? টার্গেটটা কি হবে? অ্যাম্বিশনটা কি হবে? থিংকিংটা কি হবে? চিন্তাটা কি হবে? চেতনাটা কি হবে? সেটা কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। সে নবী, সে রাসূল তোমাদের অন্তরটাকে পরিষ্কার করবে, অন্তর
অন্তরটাকে পরিচ্ছন্ন করবে, গীবত মুক্ত, পরচর্চা মুক্ত, পরনিন্দা মুক্ত, হিংসা মুক্ত, লোভ মুক্ত, হাসাদ মুক্ত একটা দিন, একটা অন্তর দান করে দিবে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিল দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিয়েছি, কিতাবের জ্ঞান দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিয়েছি। তৃতীয় নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত শেখাবো, সেই জন্য তোমাদেরকে একটা আখেরি জামানার নবী দিলাম, রাসূল দিলাম, পয়গম্বর দিলাম। কেমন নবী, কোন সময় সেই রাসূল পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছে আমি বলছি না, কোরআন বলছে ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। বান্দা যখন প্রকাশ্য পথভ্রষ্ট ছিল, দিন বুঝতো না, শরিয়ত বুঝতো না, ইসলাম বুঝতো না, শরিয়তের মানচিত্রের কোনো জ্ঞান ছিল না, ওই কঠিন সময় অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় আমি আল্লাহ তোমাদেরকে একটা নবী, একটা রাসূল, একটা পয়গম্বর দান করে দিলাম। কিতাবটা খুলে দেখলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে বসে আছে হযরত সাহসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় কিছু উত্তম ভালো কাজ করেছি, এর জাযা কি আল্লাহ আমাকে দিবে? এর পুরস্কার কি আমি পাবো? এর ইনাম কি আমি পাবো? হাদিস বলছি, কোন চটি কিতাবের গল্প নয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে। আল্লাহর নবী সাহসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করে, কি এমন তুমি উত্তম কাজ করেছো, কি এমন তুমি সলেহ কাজ করেছো, কি এমন তুমি নেক কাজ করেছো যার জন্য তুমি যা যা আশা করছো, যার জন্য তুমি পুরস্কার পাওয়ার জন্য তুমি আকুলিত হয়েছো, পুরস্কার পাওয়ার জন্য আমাকে জিজ্ঞাসা করছো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলে, হুজুর আমার দুটো উট ছিল, এই দুটো উট হারিয়ে যায়, আমি তৃতীয় একটা উটের উপরে সওয়ারি হয়ে ওই দুটো উটকে খোঁজার জন্য আমি বেরিয়ে পড়লাম। আমি দূর থেকে লক্ষ্য করে দেখি ওই উট দুটো একটা জায়গায় বাঁধা আছে। আমি টুকটুক করে সেখানে গেলাম, একজন ব্যক্তি সেখানে বসে আছে, আমার দুটো উটকে কিছু খাবার দিয়েছে। আমি ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললাম, এই উট দুটো আমার, আমি আমার উটটা নিতে এসেছি। সেই ব্যক্তি আমার দিকে তাকিয়ে বলে, আপনার উট আপনি নিয়ে যাবেন, আমি বাধা দিতে পারি না, কিন্তু আপনি একটা কথা বলি, এই উটটা এখানে অবলা জান ঘুরে বেড়াচ্ছিল, আমি তাই তাদেরকে একটু খাবার দিয়েছি। এই কথোপকথন হযরত সাহসা বিন নাজিয়া বলে, ওই ব্যক্তির সাথে আমার হচ্ছে, হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে আসে। আমি দাঁড়িয়ে যাই, এই মানুষটা জিজ্ঞাসা করে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ছেলে হলে আপনি কি করবেন? বলে, ছেলে হলে আমার বংশের ইজ্জত বাড়াবে, আমার গোত্রের সম্মানকে উঁচু করবে, আর কন্যা সন্তানের জন্ম হলে আমি এখনই তাকে জীবন্ত কবর দিয়ে দেব। হযরত সাহসা বিন নাজিয়া বলে, হুজুর আমি দাঁড়িয়ে গেলাম, আমি অপেক্ষাবান কি আওয়াজ খবর আসে। কিছুক্ষণ পরে খবর আসলো একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি সাহসা বিন নাজিয়া ওই মানুষটার দিকে তাকিয়ে বলি, আপনার কন্যাটা আমাকে দিয়ে দিন, তাকে জীবন্ত কবর আপনি দিবেন না, আপনি তাকে মারবেন না, আপনার কন্যাটা আমাকে দিয়ে দিন, এর বিনিময়ে আমার দুটো উট আপনাকে দিয়ে দেব। সে আমাকে বলে, না দুটো উটে হবে না, তৃতীয় উটটা আমাকে দিতে হবে। আমি তাতেই রাজি হয়ে গেলাম। আল্লাহ নবীর বারগাহে সাহসা বিন নাজিয়া বলে, হুজুর আমি তিনটে উটের বিনিময়ে একটা কন্যাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে টুকটুক করে আমি বাড়ির দিকে আসতে থাকলাম। ওই ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, আমার লন্ডির কাছে মানুষ হয়। সাহসা বিন নাজিয়া তৎকালীন যুগে বিরাট অর্থশালী একজন ব্যক্তিত্ব। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে দাঁড়িয়ে বলতে থাকে, হুজুর ছোট্ট
বাচ্চা একদিন আস্তে আস্তে বড় হতে থাকে, আমার বুকের উপরে উঠে আমার দাড়িটা ধরে টানে, আমার গালের মধ্যে চুমা দেয়। ওই বাচ্চাটার প্রতি আমার একটা দরদ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়ে যায়। আমি মক্কার অলিতে গলিতে ঘুরতে আরম্ভ করে দিই। কার বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে, কার বাড়িতে একটা কন্যা সন্তান ঘনিষ্ঠ হয়েছে, মক্কার অলিতে গলিতে আমি ঘুরতে আরম্ভ করে দিই। এক একটা বাড়িতে আমি সাহসা বিন নাজিয়া গিয়েছি, তাই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে, যেই বাড়িতে কন্যা সন্তান ঘনিষ্ঠ হয়েছে, আমি সাহসা বিন নাজিয়া সেই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে 3টে উটের বিনিময়ে একটা কন্যা সন্তানকে বুকের সাথে জড়িয়ে আমি তাকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছি। হুজুর, আমি জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ট্রাকনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময়, ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার যুগে হুজুর আমি 322টা কন্যা সন্তানের জীবনকে 3টে উটের বিনিময়ে আমি হেফাজত করেছি। আমার আল্লাহ এর জন্য কি আমাকে কোনো সাজা দিবে? আল্লাহ নবী কথাটা শুনে দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। হযরত সাহসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা নকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালের মধ্যে চুমা দিতে থাকে, আওয়াজ দিয়ে বলতে থাকে, এই সাহসা, আল্লাহ পাক ঈমান আনার পরে কোন কর্মের কারণে তাকে ঈমান আনার পরে কোন জাযা দেয় না, কিন্তু আমি নবী, আমি মুস্তাফা জানিয়ে দিই, তোমার এই কর্মের কারণে, তোমার এই কাজের কারণে তোমার আল্লাহ, তোমার মাওলা তোমাকে ঈমান নামক দৌলতটা দিয়েছে, আর ঈমান থাকার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমি নবী যে জায়গায় জান্নাতে থাকবো তুমিও ঠিক জান্নাতে একই জায়গায় অবস্থান করবে। জোরে বলবেন, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে, কত বড় নিয়ামত চিন্তা করে। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক জানিয়ে দেয়, রাসূল হুজুর আপনি উপদেশটা দিতে থাকেন, ওয়াযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপকারে আসবে। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে খুবই কমন একটা আয়াত, আমরা সবাই জানি, সবাই অবগত আছি, কম বেশি আলেম ওলামারা এই আয়াতটা তেলাওয়াত করে, আমরা সবাই জানি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতটাকে, জিন জাতটাকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। এই কমন আয়াত আমরা সবাই জানি, কিন্তু আয়াত পড়ার উদ্দেশ্য এটা নয়, একটু ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্যে আপনাদের খেদমতে আয়াতটাকে তেলাওয়াত করলাম। ঠিক এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মা ইউরিদু মিনহুম, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, কোরআন শরীফ 51 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর কথা আল্লাহ বলছেন। শুধু এটা আল্লাহ বললেন না, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতকে, মানব জাতকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই কথা আল্লাহ পাক বললেন না, ঈমানের নূর যাদের মধ্যে থাকবে, ঈমানের জ্যোতি যাদের মধ্যে থাকবে, যে নূর, যে আলো, যে জ্যোতির কথা আপনাদের খিদমতে বলেছিলাম, কোরআনের আয়াত দ্বারা জ্যোতি আসে, কোরআনের আয়াত দ্বারা ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। ঠিক সেই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, ওয়া মা ইউরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা ইউরিদু মিনহুম মা ইউরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা ইউরিদু আন ইউতঈমুন, আমার আল্লাহ পাক বলছে, আমি
আল্লাহ তোমরা যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রকম রিজিকের আশা করি না, এও আমি আল্লাহ চাই না যে তারা আমার আহার যোগাবে। আল্লাহ বলছে যে বান্দা এই বান্দাগুলো আমাকে যে আহার দিবে এজন্য আমি আল্লাহ তাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করি না। আল্লাহ বলছে মা ইউরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা ইউরিদু আন ইউতঈমুন, তারা খাদ্য দিবে, তারা খেতে দিবে, তারা আমাকে আহার দিবে, এজন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করি না। তারা যে আমাকে রিজিকের দাতা রিজিক দিবে আমি আল্লাহ এজন্য তাদেরকে সৃষ্টি করি না। আমার গোলামতি করলে আমার উপকার হবে, আমার ইবাদত করলে আমার ইবাদত হবে, আমার ইবাদত করলে আমার উপকারে আসবে, এইজন্য আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করি নাই, জিন জাতকে সৃষ্টি করি নাই। আল্লাহ ডাইরেক্ট বলছেন ইবাদত যখন তোমরা করবে তোমাদের উপকারে আসবে, আমালি জিন্দেগি যখন গঠন করবে তোমাদের উপকারে আসবে, ইবাদত যখন তোমরা করবে, রুকু যখন তোমরা করবে, সিজদা যখন তোমরা দিবে, আল্লাহর দরবারে মাথা যখন তোমরা নত করে ফেলবে উপকার তোমাদের আসবে। আমি আল্লাহ আমার ইবাদত করে তোমাদেরকে উপকারে জানতে চাই, তোমাদের উপকার বেনিফিট পুরস্কার আমি আল্লাহ দিতে চাই। আমি রিজিকের আশায় তোমাদেরকে ইবাদত করতে বলি নাই, আমাকে আহার যোগাবে এজন্য তোমাদেরকে ইবাদত করতে বলি নাই। ঠিক 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমার আল্লাহ বলে নিশ্চয় ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু রিজিক দাতা কেবলমাত্র আল্লাহ, যুল কুওয়াতিল মাতিন আমার আল্লাহ নিজেই সর্বশক্তিমান, আমার আল্লাহ পাক সমস্ত রিজিকের উৎস তিনার কন্ট্রোলে রেখে দিয়েছেন। এই রিজিক দাতাও আল্লাহ, সমস্ত কন্ট্রোল তার হাতের মধ্যে, তিনি যাকে ইচ্ছা রিজিক দিয়ে থাকেন, তিনি তিনার কন্ট্রোলের মধ্যে সব কিছু আল্লাহ পাক রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু, আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সর্বশক্তিমান আল্লাহ, সমস্ত রিজিকের উৎস কেবলমাত্র আমার আল্লাহ, আমার মাওলা। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলবেন না। বাথরুমে স্যান্ডেল ব্যবহার করি আপনি আমি কথা বলেন যুল কুওয়াতিল মাতিন, আমি বলছি না, কোরআন বলছে। কিতাবটা খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতে হয় উদাহরণ দিয়ে। বাথরুমে স্যান্ডেল ব্যবহার করি, টয়লেটে জানতো নাকি? কথা বলে না। জুতো আছে বাথরুমে, থাকে টয়লেটে, জুতোটা 9 মাসে 6 মাসে হয়ে যায়, 3 মাস ছাড়া পরিবর্তন করতে হয়। কথা বলে না। একটা মানুষ তার শরীরের 93% সময়, তার বাঁচার 93% সময় খালি পায়ে হাঁটা চলা করে। সায়েন্সের ব্যাখ্যা বলছে এটা একটা টয়লেটের 2 ফুট 3 ফুট 6 ফুটের টয়লেটের মধ্যে একটা স্যান্ডেল থাকে, সেটা 9 মাসে 6 মাসে 3 মাসে পরিবর্তন করতে হয়। আর এই পায়ের তলাটা এই 80 বছরে 90 বছরে আল্লাহ যদি ক্ষয় ধরিয়ে দিত, 80 বছরের চাচাজির পায়ের তলা ক্ষইতে ক্ষইতে গলা পর্যন্ত চলে আসতো। তাই তো নাকি? আমার কোমর পর্যন্ত, কিছু মানুষের হাঁটু পর্যন্ত। আল্লাহ বলছেন যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, একাধিক আয়াত দ্বারা প্রমাণিত, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আল্লাহ ডাইরেক্ট জানিয়ে দিয়েছে এটা রবের পক্ষ থেকে একটা নিয়ামত। ছোট্ট করে বলি, আপনার আমার শরীরটার মধ্যে যে শিরাগুলো আছে
যে মহাশিরা গুলো আছে, যে উপশিরা গুলো আছে, এটা যদি সোজা করে দেওয়া হয়, শিরাগুলোকে, নার্ভগুলোকে, শিরাগুলোকে যদি সোজা করে দেওয়া হয়, এর দূরত্ব হয়ে যাবে ৯৭,০০০ কিলোমিটার। ভুলভাল তথ্য দেওয়ার সুযোগ নেই, গুগল একটু সার্চ দেয়, এমন সফটওয়্যার বেরিয়ে গেছে, চ্যাট জিপিটি বলে একটা এমন সফটওয়্যার আছে। আমি যে হাদিসটা বলছি, হাদিসটা শুধু ওই বক্সের কাছে অপশন আছে, সেটা শুধু ধরবে, অটোমেটিক্যালি হাদিসটা কত, কোন কিতাব রিওয়ায়াত করেছে, কটা কিতাবে আছে, পৃষ্ঠা সহ, হাদিস নম্বর সহ ডিটেইলস পেয়ে যাবে। এই যে একটা হাদিস বললাম, সাসা বিন নাজিয়া, একটা সাহাবার নাম, কিচ্ছু লিখতে হবে না, শুধু সাসা বিন নাজিয়া যে মুখ দিয়ে উচ্চারণ করছি, বক্সে জোরে আওয়াজ হচ্ছে তো, লাউডলি হচ্ছে তো, একটু কথা বলে। চৈতলের মানুষ তো এরকম আশা করিনি, খুব আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আগের বছরে হুজুরদেরকে মনে পালকি করে কথা, ঘোড়ার গাড়ি একবার পালকি করে এনেছিলেন না, একটা ভিডিও দেখছিলাম, থেকে আপনাদের এখানে নয়, তাহলে অন্য জায়গায়। এই ঘোড়ার গাড়ি করে এনে এখানে যদি কথা না বলেন তাহলে কি হবে? ঘোড়ার গাড়ি করে ঘর চলে যেতে হবে না গরুর গাড়ি করে যেতে হবে? ভালোবাসার মানুষের কাছে তো মানুষ বেশি কথা বলে নাকি? কথা বলার দরকার কি আছে? ঘটনা ধরবো, শেষ করে দিয়ে মোনাজাতের আগে চলে দোয়া করবেন, আমি চলে যাচ্ছি। কোটা পূরণ হয়ে গেল। আপনারা কথা কাদেরকে বলে বেশি? আপনজন, আপন ব্যক্তির কাছে তো হ্যাঁ না পরামর্শ যা কিছু নিজের কাছের লোককে বলে। তাহলে আপনাদের সাথে আমি পীরের আওলাদ, আপনাদের কথা বলতে চাইছি। আপনারা যদি কথা না বলেন কি আমার কষ্ট লাগবে না? আর কিছু তো চাইনি, কথা বলতে চাইছি। ২১, ২২, ২৩ ফাল্গুন সালে আপনারা যান, লক্ষ লক্ষ মানুষ মুজাদ্দিদে জামানের দরবারে থাকে। জুম্মার দিনে, রবিবারে অনেক সময় অনেক মানুষ যায়, হাজার হাজার মানুষ দাদা পীরের দরবারে যায়। সেই সময় কথা বলার সুযোগ হয় না, মানুষ একটু মুসাফা করবে তাও সময় হয় কি? কিন্তু আজ আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় আমি পীরের আওলাদ আসলাম, দেখে কথা বলতে চাইছি। কি ভাই কথা ঠিক না? আমি বলিনি যে আমার ওয়াজ আপনাকে বিরাট কিছু ভালো লাগবে সেজন্য বসেন, আমি বলিনি। আমি একটু কথা বলবো আপনার পীরের আওলাদ। একটা আননোন পারসন, একটা অপরিচিত ব্যক্তি ডাকলে তো তার ডাকে সাড়া দিয়ে কথা বলি আমরা। 2 মিনিট 5 মিনিট তার ডাকে সাড়া দিয়ে দাঁড়িয়ে তো কথা বলি। অপরিচিত, চিনি না, জানি না, আগে কোনোদিন দেখি। একটু ঘুরিয়ে দেন তো আমার দিকে, হাওয়াটা ওইদিকে চলে। তাহলে অপরিচিত ব্যক্তির জন্য যদি তার জন্য সময় বেরোয়, কোরআনের মাহফিল, শরীয়তের মাহফিল, এসে বসেছেন যখন, একটু কথা বলা যাবে, এই কথা তাও কথা বলছেন, একটু কথা বলা যাবে, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তো এমন সফটওয়্যার আছে যে আমি যে সাসা বিন নাজিয়া এই শব্দটা যে উচ্চারণ করলাম, ওই মোবাইলের ওখানে নিয়ে গিয়ে বক্সের কাছে ধরবে, সাসা বিন নাজিয়া, সঙ্গে সঙ্গে ডিটেইলস সব পেয়ে যাবে। এত আধুনিক যুগ। সেই যুগে, সেই সময়, আপডেট ভার্সনের সময় আপনার পীরের আওলাদ আপনার গ্রামে একটু তথ্য নিয়ে কথা বলছে। মানব দেহের শরীরের মধ্যে যে শিরাগুলো আছে, উপশিরাগুলো আছে, মহাশিরাগুলো আছে, এটা যদি লম্বা করে দেয় ৯৭,০০০ কিলোমিটার এর দূরত্ব হবে। আমি বলিনি, সায়েন্স বলছে। 3 ফুটের হেডফোনে তার ডেলি 3 বার জড়িয়ে যেত, তাই এখন রেখে দিয়ে কানে ব্লুটুথ হেডফোন ব্যবহার করে, কর্ডলেস ছাড়া। 3 ফুটের হেডফোনে তার বালিশের মাঝে রেখে দিলে সকালবেলায় উঠে গিট ছাড়াচ্ছে।
আর আমার আল্লাহ এই ৯৭,০০০ কিলোমিটার দূরত্ব শরীরের মধ্যে শিরা, উপশিরা, মহাশিরা গুলো এমন ভাবে পরিচালিত করছে, একটার উপরে আরেকটা চেপে গিয়ে যদি বসে যায়, এমআরআই রিপোর্ট বলবে, সিটি স্ক্যান রিপোর্ট বলবে শারীরিক ভাবে এজন্যই দুর্বল, কারণ এনার একদিকে নার্ভটা একটু বসে গেছে, তাই এদিকটা প্যারালাইসিস হয়ে গেছে একটা নার্ভ। এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম হুজুরদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এক একটা পয়েন্টের উপরে আজকে আলোচনা আপনাদের খিদমতে সূরা আনফাল থেকে আলোচনাটা শুরু করেছিলাম। ঈমানের নূর, ঈমানের জ্যোতি, ঈমানের আলোটাকে বাড়াতে হবে, এটা মুমিনের পরিচয়। ঈমানের আলোটা কি করে বাড়বে? তাওয়াক্কুলের দ্বারাই ঈমানের আলোটা বাড়বে। এবার আর দিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম, ঈমানের আলো বাড়াতে গেলে, জ্যোতি বাড়াতে গেলে, ভোল্ট বাড়াতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। যেমন আল্লাহ কোরআনে বলেছে, এই আয়াতের দ্বারা এটাও আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, পরিষ্কার করে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক যে আপনাকে আমাকে কত সুন্দর ভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে, শুধু সৃষ্টি করেছে এটা নয়, যথাযথ নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে সেটা দিয়েছে। এটাকে নিয়ে ভাবতে হবে, যেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে, ঠিক ওই রকম আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া আদায়ের জন্য রবের দরবারে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক ঈমানের নূরটাকে, জ্যোতিটাকে, আলোটাকে আল্লাহ পাক আপনাকে আমার বাড়িয়ে দিবে। প্রকৃত ঈমানদারের পরিচয় দিয়ে সমাজের বুকে আপনি আমি মাথা তুলে দাঁড়াতে পারবো। আরো জোরে। একটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, কিতাবটার মধ্যে পরিষ্কার করে পাওয়া যায়। এই শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহর দরবারে, এই শুকরিয়া আদায় করতে গেলে কিছু দায়বদ্ধতা আমাদের আছে, সেই দায়িত্বটা আপনাকে আমাকে পালন করতে হবে। সেই দায়িত্ব জায়গা থেকে রবের দরবারে শুকরিয়া আদায়টা হবে। শুকরিয়া আদায় ওই ব্যক্তিগুলো করতে পারে যে ব্যক্তিগুলো সবর করতে পারে, সেই ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারে যে ব্যক্তি সবর করতে পারে, সেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, সেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারবে। উগ্রতার মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব, রাগান্বিত ব্যক্তিত্ব শুকরিয়া আদায় করতে পারে না এবং আল্লাহর উপরে তাওয়াক্কুলের জায়গাটাও মজবুত করতে পারে না। দুটো পয়েন্ট, একটা পয়েন্ট আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, দ্বিতীয় পয়েন্ট শুকরিয়া আদায় করতে হবে। এবং এই তাওয়াক্কুল আর শুকরিয়া আদায় করা ব্যক্তিত্ব কারা? যারা হট জলদি রেগে যায়, চট জলদি খেপে যায়, তারা শুকরিয়া আদায় করতে পারবে না, তাওয়াক্কুলও করতে পারবে না। তার জন্য আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে সবর। কথাটা কি বুঝতে পারছেন না? চট করে যদি কেউ খেপে যায়, তাওয়াক্কুল রাখতে পারবে? আল্লাহ না করুক, খোদা না খাস্তা একটা ব্যবসায়ী লস খেয়ে গেল, তো মাথা গরম হলো, এত কালি কামাই, এত নামাজ রোজা পড়লাম, আমারই বলে দিল। আছে না? ভেরিতে হঠাৎ করে বন্যা একটু এলোমেলো হয়ে গেল, এমন একটা কমেন্ট করে বসে থাকলো, আল্লাহ মাফ করো। ঈমানের নূর তো দূরের কথা, আলোটা বাড়া তো দূরের কথা, আলোটা দুপ করে নিভে গেল। কেন? হট টেম্পার, মাথা গরম।
সমাজের বুকে এই দুই শ্রেণীর মানুষ বেশি সংখ্যক, একটা সবর করতে পারে না আর চটজলদি রেগে যায়। আর যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের মধ্যে তাকওয়াও থাকবে, তাওয়াক্কুলও থাকবে এবং আল্লাহর উপরে ভরসার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবে। যে হালে রাজি বান্দাও সে হালে খুশি থাকবে। জোরে জোরে কথা ঠিক না? আসবো আলোচনায়, পড়ে আছে আলোচনা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের দিকে তাকিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে। সবরকারী বান্দা কিতাবটা খুলে দেখেন না, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের মধ্যে চতুর্দিকে ফেরেশতারা আছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে থাকে, আপনি একবার অনুমতি দেন, আপনি একবার অর্ডারটা দিয়ে দেন, আমরা আগুন নেভাবার ব্যবস্থা করব। কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সবর করে রবের মার্জির দিকে তাকিয়ে আছে। আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি, তোমাদেরকে বলবো না। আল্লাহ যদি ইব্রাহিম খলিলুল্লাহকে ফুটতে দেখে, এতে যদি আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, ইব্রাহিম জীবন পুড়িয়ে দিতে রাজি আছে। কিন্তু আল্লাহ সন্তুষ্টির দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনটাকে সুন্দর করে সালামত ওয়ালা একটা ঠান্ডায় রূপান্তরিত করে দিলেন। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতাদেরকে সাহায্যের জন্য বলতে পারতেন, কিন্তু না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে সবর করে নমরুদের আগুনের মধ্যে শুয়ে থাকলেন। কোরআন না কোরআন একটু কথা বলে। কোরআন তো কি ছিল? তাওয়াক্কুল ছিল, সবর ছিল, কবুলিয়াতের দরজা পেয়ে গেল। কোরআন বলে দিই, আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুস সাফফাতটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, ফালাম্মা বালাগা মাহুস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। অনেক বড় আয়াত, আমি ওদিকে যাব না, ছোট্ট করে একটুখানি বলে দিই আপনাদের খিদমতে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাঈল জাবিলুল্লাহকে সব কিছু শুনিয়ে দিলেন, আমি স্বপ্নের মধ্যে দেখি আমি যেন তোমাকে জবা করছি, আমি যেন তোমাকে জবা করছি আল্লাহর রাস্তায়। এই সম্পর্কে তোমার বক্তব্যটা কি, তোমার ওপিনিয়নটা কি, তোমার মন্তব্যটা কি, তোমার কমেন্টটা কি, একটু আমাকে জানিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ পিতার দিকে তাকিয়ে ইসমাঈল জাবিউল্লাহ আওয়াজ দিয়ে বলতে থাকে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, আপনার উপরে রবের পক্ষ থেকে, মাওলার পক্ষ থেকে, খোদার পক্ষ থেকে যে দিক নির্দেশনা, যে হুকুম এসেছে, আপনি সেটা কার্যকারী করেন। নিশ্চয় আমাকে সবরকারী বান্দাদের মধ্যে থেকে একজন পাবেন। আরো জোরে। আল্লাহর সাথে ছিল না, ছিল না, আস্থার উপরে দাঁড়িয়ে তাওয়াক্কুল অবস্থায় সবর করে আল্লাহর সাথে আছে না নাই। আমি পরে এবারতে আসবো, আগে ঘটনাগুলো একটু মাথায় এনে দিই, জানা জিনিস শুনিয়ে দিয়ে একটু তারপরে মনে পাড়িয়ে দেওয়া। সব জানা আছে আপনাদের। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
বিকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম বলতে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সেই সময় ইউনূস আলাইহিস সালামের তাওয়াক্কুলের দিকে তাকিয়ে, সবরের দিকে তাকিয়ে, রব তার পাশে ছিলেন না ছিলেন না? কথা বলেন না, এত বলেও কথা হয় না কেন? আর মনে হয় বল ফুটবে না, সব কথা চাচির সাথে বলে চলে এসেছে। তাই তো 18 বছর ধরে গোটা শরীরটার মধ্যে কুষ্ঠ ব্যাধি, গোস্তগুলো খসে খসে পড়ে যায়। আইয়ুব আলাইহিস সালামের কথা বলেন, কেউ না, একা আইয়ুবের সঙ্গী হিসাবে কেবল মাত্র 3 জন। এত দুর্গন্ধ, কোরআন বলছে কোন চটি কিতাবের গল্প নয়। একদিন রাতের অন্ধকারে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি আমার জবানের রোগটাকে ভালো করে দাও, আমার জবানের ঘাটাকে আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহ বলে, গোটা শরীরে তোমার রোগ দিলাম, কশ্চিন কালেও একদিনের জন্য তুমি আমার দরবারে রোগ ভালো করার তুমি দোয়া চাইলে না, সবর করলে, ধৈর্য ধারণ করে তাওয়াক্কুলের উপরে দাঁড়িয়ে থাকলে, আজকে কেন তুমি আমার দরবারে তোমার জবানের জন্য দোয়া করছো? হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, হে খোদা, আইয়ুব তোমার নামটা জবান দিয়ে নেয়, তোমাকে স্মরণটা জবান দিয়ে করে। গোটা শরীরের মধ্যে যখন আমার গোস্তগুলো খসে খসে পড়ে যায়, তোমাকে ডাকেছি, আমার ব্যথা যন্ত্রণা কিছু হয় নাই। হে আল্লাহ, হে মাওলা, আজ তুমি আমার জবানের মধ্যে রোগটা দিয়েছো, আমি তোমাকে ডাকতে পারি না, সেজন্যই বলি গোটা শরীরের মধ্যে তুমি আমার রোগ দাও, কিন্তু আমার জবানটাকে ওই রোগ থেকে তুমি মুক্ত করো, আমি আইয়ুব যেন তোমাকে ডাকতে পারি। আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহ তাওয়াক্কুলের উপরে দাঁড়িয়ে থাকলেন, ইসমাঈল জবিউল্লাহ তাওয়াক্কুলের উপরে, সবরের উপরে দাঁড়িয়ে থাকলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম তাওয়াক্কুলের উপরে, সবরের উপরে দাঁড়িয়ে থাকলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম তাওয়াক্কুলের উপরে, সবরের উপরে দাঁড়িয়ে থাকলেন। এবার কোরআন কি বলছে শুনেন, সূরার নাম সূরাতুল বাকারা, দ্বিতীয় নাম্বার সূরা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা, নিশ্চয় তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি আমার কাছে সাহায্যের আশা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবরকারী বান্দাদের সঙ্গী হয়ে থাকি। জোরে বলবেন আল্লাহ পাকে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে একটা মহিলা, আমি বলছি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 96 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বাংলান করছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওখানে যারা যায়, ওই স্থানটায় যারা উপস্থিত হয়ে যায়, আমার আল্লাহ
তাদেরকে আহলান সাহালান করে, তাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম জানিয়ে দেয়। আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক নিয়ামত দেন এবং ওয়াহুদাল লিল আলামিন। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ পাক কাবা বাইতুল্লাহটাকে একজন মহিলা তাওয়াফ করতে থাকে, হযরত আসওয়াদে চুম্বনটা দেয়, মুনতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়াটা করে, হাতিমের গা দিয়ে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে টুকটুক করে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে থাকে। আর কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলে, এই কাবার খোদা, তুমি যে হালে আমাকে রেখেছো সেই হালে তোমার বান্দা তোমার প্রতি খুশি। তোমার আল্লাহ, তুমি যে হালে আমাকে রেখেছো সেই হালে তোমার বান্দা তোমার প্রতি খুশি। এইভাবে কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে আল্লাহ পাকের বান্দি চিৎকার আওয়াজ দিয়ে বলতে থাকে, হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, হে খোদা, তুমি যে হালে আমাকে রেখেছো সে হালে তোমার প্রতি খুশি। একজনকে জিজ্ঞাসা করে, কি এমন সিচুয়েশন তুমি ক্রিয়েট করছো, কি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি সময় কাটাচ্ছ, কি এমন সমস্যার সম্মুখীন তুমি হয়ে আছো যে বারবার এই কথা তুমি বলো, বারবার এই শব্দ উচ্চারণ করো, আর কাবার দিকে তুমি তাকাও। আল্লাহ পাকের বান্দি বলে, তাওয়াফ শেষে আমি বলি, তাওয়াফটা শেষ করেছে, সুন্নাতুল তাওয়াফ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত নামাজ আদায় করে কিতাবটা খুলে দেখেন, ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে থাকে, আমি একদিন চুলোশালের মধ্যে রান্না চলার মধ্যে আমি রান্না করছিলাম, আমার ছোট্ট বাচ্চাটা আমার কোলের মধ্যে বসা, হঠাৎ করে আমার দুই আরো বাচ্চা ঘরের মধ্যে খেলা করছিল, তাদের একটা আওয়াজ আমি শুনতে পেলাম। আমি ছোট্ট বাচ্চাটাকে ওই রান্নাশালে ওই চুলোর ঘরের মধ্যে রেখে দিয়ে টুক করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখি আমার বড় ছেলেটা আমার মেজো ছেলেটার গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। কেননা আমাদের কিছুদিন আগে পরিবারে একটা বকরি জবাহ করা হয়েছিল, সেই বকরি জবাহ করা দৃশ্যটা দুই ভাই মিলে দেখেছে, একে অপরের মধ্যে খেলা করতে করতে বড় ছেলেটা মেজো ছেলেটা গলার মধ্যে ছুরিটা চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় আমি দেখতে পাই, রক্তাক্ত অবস্থায় আমি লক্ষ্য করি, আমি যে অবস্থায় মৃত অবস্থায় মেজো ছেলেটাকে রেখে বড় ছেলেটার খোঁজে বেরোলাম। বড় ছেলেটা নিজেকে ভয়ে আমাদের বাড়ি একটা কাঠের পাশে গিয়ে নিজেকে লুকাতে চেষ্টা করেছিল। আমি দূর থেকে লক্ষ্য করি, কিন্তু কাছে গিয়ে দেখি আমার বড় ছেলেটাকে বিষ সাপ কাঠের ভিতরে দংশন করে মৃত অবস্থায় পড়ে আছে। দুই বাচ্চাকে আমি মা ঘরের মধ্যে নিয়ে আসি, ঘরের মধ্যে রেখে আমার হঠাৎ মনে চিন্তা হলো, ছোট্ট বাচ্চাটাকে তো আমি রান্নাঘরে রেখে দিয়ে এসেছিলাম, আমি মা ছোট্ট বাচ্চাকে খোঁজার জন্য রান্নাঘরে লাফিয়ে যখন বেরিয়ে দেখি ছোট্ট বাচ্চাটা রান্নার চুলোর মধ্যে পড়ে দাও দাও করে জ্বলছে। আমি মা তিন বাচ্চাকে একসাথে গোসল দিতে দেখেছি, তিন বাচ্চাকে একসাথে জানাজা পড়তে দেখেছি, তিন বাচ্চাকে একসাথে কবরস্থ করতে দাফন করতে দেখেছি। আমি মা তিন বাচ্চাকে হারিয়ে আল্লাহ কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করছি, আল্লাহ কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করতে করতে বলি, হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, তুমি যে হালে আমাকে রেখেছো এই হালে তোমার বান্দি তোমার উপরে খুশি আছে। জোরে বলে, এটাই তাওয়াক্কুল আর এটাই সাবাত। এটা যাদের মধ্যে থাকবে তাদের ঈমানের নূরকে আল্লাহ বাড়িয়ে দিবে। আজ ঈমানদার আপনার আমার মধ্যে ঈমানি চেতনা থাকলেও তাওয়াক্কুল বলে কিছু নাই, জিরো। সবর বলে কিছু নাই, জিরো। পায়ে পিঁপড়ে কাটলে আল্লাহকে গাল করে দিয়ে বসে আছে। সাপ নয়,
বিষাক্ত কোনো পশু নয়, পায়ে লাল পিঁপড়ে কামড়ালে, কাঠ পিঁপড়ে নগিতে ঢুকে গেলে আল্লাহকে বান্দা গাল দিয়ে বসে আছে। বেহায়া নির্লজ্জা। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? রাগ করবেন না, বাস্তববাদী আলোচনা করে যাচ্ছি আমি। অন রেকর্ড এতগুলো মোবাইলের সামনে কি বুঝলেন, কি বুঝালাম, এ আজ আমি বুঝাতে পারবো না, কিন্তু কালকে একটু আলোচনাটা শুনে দেখবেন কি বলতে চেয়েছি আপনাদেরকে। সবরের জায়গা জিরো। মদ মাতালের কথা বলিনি, ভালো ভালো নামাজি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, এদের কথা বলছি আমি। মদ মাতালদের কথা বলিনি, ও তো লাল কার্ড দেখে মাঠের বাইরে খেলতেই না, মানে ফাউল দেবো কাকে, এই কথা বলে না। ব্যাট করতেই না, মানে আউট করব কাকে। ভালো ভালো নামাজি, পরেজগার, এক শতক নয়, এক হাত, এক বেদটা জায়গা নিয়ে 3 বছর, 10 বছর, 15 বছর ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়ে বসে আছে। বেহায়া নির্লজ্জা, তোর হায়া নাই, শরম নাই। কথা ঠিক বলছি না? বলছি কে একটু উস্কে দিয়ে চলে গেল, ধেই ধেই করে ইনি নাচতে শুরু করে দিল। তোমার নিজস্ব একটা জ্ঞান নাই, বুদ্ধি নাই, আকল নাই, চিন্তা নাই, চেতনা নাই। কোনটা দ্বীন, কোনটা ইসলাম, কোনটা শরিয়াত, কোনটা কোরআন, কোনটা কোরআন বিরোধী কথা, কোনটা ইসলাম বিরোধী কথা, কোনটা শরিয়াত বিরোধী কথা। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আমাদের চেতনা না থাকার কারণে, অসচেতন হওয়ার কারণে, আমাদের চিন্তা চেতনা লোপ পাওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, তাই তো আজ ভাটপাড়ার বুকে ওই কথাটা বলতে সাহস পায় ভাটপাড়ার একজন। এই কথা কিছু বুঝতে পারছেন না? সোশ্যাল মিডিয়া দেখেন না, আগ লাগি कैसे घर के चेहरा से। আপনার ইউনিটি নেই, একতা নেই, ঐক্য নেই। আজ বলে দিয়ে বেরিয়ে যাচ্ছে যে মুসলমান, তাদের আল্লাহ বলেছে তারা রেপ কর, ধর্ষণ কর, ওতে অপরাধ নেই, মূর্তি পূজা করলে অপরাধ। সাহস কে দিল? আপনার আমার মতন কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা এদের পিছনে আছে। এত বড় কথা বলে গেল, এত বড় কথা বলে গেল। একটা গাছ একটা কুড়ুলের দিকে তাকিয়ে বলছে, কুড়ু, তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার, যদি আমার স্বজাতি তোর পাশে গিয়ে না দাঁড়াতো। কুড়ুলের মাঠটা স্টিলের হয় না, সিলভারের হয় না, ওটা কাঠেরই হয়ে থাকে। আজকে ওপেন ফিল্ডে মাইকে দাঁড়িয়ে ওপেন জায়গা থেকে বলছে যে মুসলমানের আল্লাহ বলেছে যে রেপ কর, ধর্ষণ কর। কি পদক্ষেপ নিয়েছেন আপনি? কি পদক্ষেপ নিয়েছেন আপনি? আপনার দুনিয়ার নেতাকে বললে তো এক্ষুনি মোটামুটি মাঠে ময়দানে নেমে যেতে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? স্পষ্ট বক্তব্য আমার, স্পষ্ট ওপিনিয়ন আমার। আইনি ব্যবস্থা নেন, নিজ নিজ লোকাল থানায় এফআইআর করেন, এককভাবে গিয়ে এফআইআর করেন, দলবদ্ধভাবে গিয়ে এফআইআর করেন। এটা আইনি প্রক্রিয়া। এরপরে যদি রবকে নিয়ে, মুস্তাফাকে নিয়ে, সরকারের দো আলমকে নিয়ে কোনো মন্তব্য, কোনো কমেন্ট, কোনো ওপিনিয়ন আমরা শুনি, আমরা তার প্রতিবাদের জায়গা তৈরি করি। ও সবর দেখাচ্ছেন এখানে।
যেখানে সবর দেখার দরকার সেখানে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা টিভি অ্যাঙ্কারের মাধ্যম দিয়ে হোক, কিছু মিডিয়া প্রতিনিধিত্ব করছে অ্যাঙ্কার, হেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অপ্রীতিকর ভাষা ব্যবহার করে, নোংরা শব্দ প্রয়োগ করে কোন একটা জাত, কোন একটা ধর্মকে সারা জীবন টিভি চ্যানেলের মাধ্যমে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, তাদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু ব্যক্তিত্ব ভারতের সম্প্রীতিকে হরণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এ শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। আজকে স্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদেরকে, ইসলামের আইন শুনে নেন, শরীয়তের বিধান শুনে নেন। যদি কেউ রেপ নয়, ধর্ষণ নয়, সম্মতিকরণে যদি কেউ কারোর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে, ভাষা বুঝবেন, রেপ তো আরেকটা স্টেপ বাড়া, গণধর্ষণ এটা আরেকটা স্টেপ বাড়া, সম্মতিক্রমে নয়, একজনের উপরে প্রেসার ক্রিয়েট করে করা হচ্ছে, জবরদস্তি করে তার সাথে খারাপ ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত করা হচ্ছে নিজেকে। ইসলামের বিধান যদি সম্মতিক্রমে পুরুষ মহিলা দুজনই ইচ্ছা প্রকাশ করে, ফিজিক্যাল রিলেশন করে, শারীরিক সম্পর্ক করে, শরীয়তের বিধান হচ্ছে সেই পুরুষটা যদি আপনার বিবাহিত হয় তাকে এক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে ফেলতে হবে। এটা শরীয়তের বিধান। কোন বিধান? যদি সম্মতিক্রমে ছেলে মেয়ে উভয়ের যদি তারপরে শারীরিক সম্পর্ক করে, রেপ, গ্যাংরেপ, গণধর্ষণ এটা আরো টপ র্যাঙ্কের বিষয়। আর যদি আপনার কি বলে অবিবাহিত হয়, 80 থেকে 100টা বেতাঘাত করতে হবে। যদি মরে যায় ঠিক আছে, আর যদি বেঁচে থাকে ছেড়ে দিতে হবে। জিম টিম করে রেডি হবেন। আলোচনা বোঝার চেষ্টা করতে কাশ্মীরের বুকে একটা আসিফা নামক নাবালিকা মেয়ে, তার উপরে গ্যাংরেপ চালানো হয়েছিল। ওই ভাটপাড়ার কুলাঙ্গারটা বলছে ইসলাম, দ্বীন, শরিয়াত, মুসলমানের আল্লাহ নাকি রেপ করতে নির্দেশ দিয়েছে। আজ অন রেকর্ড করছি আপনাদের পীরের আওলাদ আসিফা নামক একটা নাবালিকা বোনকে কাশ্মীরের বুকে গ্যাংরেপ করা হয়েছিল, গণধর্ষণ করা হয়েছিল। সেখানে যারা গ্যাংরেপ করেছিল তারা একটা বিশেষ ধর্মের পোশাক পরিধান করেছিল, বিশেষ একটা ধর্মের উপাসনালয়ের মধ্যে, তাদের ইবাদতগাহের মধ্যে বিশেষ একটা ধর্মের, সেখানে গ্যাংরেপ হয়েছিল। বিশেষ একটা ধর্মের পোশাক তারা পরিধান করেছিল, ধর্মীয় পোশাক তারা পরিধান করে গ্যাংরেপ করেছিল। কিন্তু পশ্চিমকালে কোন মুসলমান এ কথা বলেনি যে সেই ধর্মের কর্ম এটা না। আমরা তখনও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, এটা কোন ধর্মের কোন কর্ম নয়। ধর্মকে তারা পোশাক পরিধান করে এই কাজটা তারা করেছে, এটা কোন ধর্মীয় শিক্ষা নয়, এটা ধর্মকে তারা ব্যবহার করেছে। এর জন্য কোন ধর্ম দায়ী নয়, এর জন্য ধর্মকে ব্যবহারকারী ব্যক্তিত্বগুলো দায়ী। আমার কথা কি বোঝা যাচ্ছে না? তাহলে আমরা বলতে পারতাম তো বিশেষ ওই ধর্মের নাম নিয়ে, কেন আমরা তাদেরকে দেখে ধর্ম দেখিনি?
আমরা তাদের ধর্মের মনীষীদেরকে দেখে তাদের ধর্মের পরিচয় জেনেছি। তার মানে বুঝে নিতে হবে এদের মনীষীরা ভালো ছিল। এরা পরবর্তীতে যারা ধর্মীয় পোশাক পরে, ইউনিফর্ম পরে, ড্রেস আপ করে, জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে নোংরামি জড়িয়ে আছে। তাহলে আমরা ধর্মকে আঘাত করতে পারি না। আমরা ওই ধর্মের পোশাক পরিধানকারী মুখোশধারী ব্যক্তিদের বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, আগামীতে করব, যারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে সমাজের মধ্যে সাম্প্রদায়িক বীজ রোপণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো মনে করবেন হুজুর কি কথা, এখান থেকে কি বললেন, কেন বললেন, প্রশ্ন যাচ্ছে না? মিলিয়ে দিচ্ছি বাবু, এতক্ষণ সব মিলিয়ে দিয়েছি, এটা কেন মেলাবো না? ইমানদারের আরেকটা বড় পরিচয়, যেমন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এটা ইমানদারের বড় পরিচয়। ইমানের উপরে আঘাত আসলে তার প্রতিবাদ করতে হবে, এটাও ইমানদারের একটা বড় পরিচয়। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথাটা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। সূরার নাম সূরাতুন নাহল, কোরআন শরীফ 16 নম্বর সূরা 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ালাউ শাআল্লাহু لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولا تسألن عما كنتم تعملون। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, হে মুমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ। আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে তোমরা অটল থাকো, তোমাদেরকে পাহারায় নিয়োজিত থাকো, তোমরা পাহারার উপরে নিয়োজিত, পাহাড়ের উপরে নিয়োজিত থাকো। লা তুসআলুন্না ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ফাসবির সাবরান জামিলা, তোমরা উত্তম রূপে ধৈর্য ধারণ করো। আল্লাহ কোরআন দিয়ে এক এক আয়াতে এক এক ভাবে জানিয়ে দিয়েছে। নবী রাসূল পয়গম্বরদের কথাগুলো বলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজ আপনাকে আমাকে ঈমানের নদীটা বাড়াতে গেলে, ঈমানের জ্যোতিটা বাড়াতে গেলে, ঈমানটাকে পূর্ণাঙ্গ নূরের দ্বারা আলোকিত করতে গেলে তাওয়াক্কুলের জায়গা ঠিক রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নবী রাসূল পয়গম্বর সাহাবা সবাই ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে, মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, বুখারী হাদিস বলছি, কোন ছোট কিতাবের গল্প নয়, পরিষ্কার করে লেখা আছে। 5684 নম্বর হাদিস, মুসলিম শরীফ 6405 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ليس الشديد بالسرعه انما الشديد الذي يملك نفسه عند الغزاء। আমি বলি না মুস্তাফা তাজেদার হারাম জানিয়ে দিচ্ছে, লাইসা শাদীদু বিশুররাতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযা। বাহাদুরের সাথে, কুস্তিগিরির সাথে কুস্তি করে জয়লাভ করাটা প্রকৃত জয়ের লক্ষণ নয়, যে নিজের নফসের সাথে জিহাদ করলো এবং এই জিহাদে যে ব্যক্তি জয়ী হয়ে গেল ওই ব্যক্তি প্রকৃত জয়ের স্বাদ পেয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নিজের নফসের সাথে জিহাদ করতে হবে, নিজের অন্তরের সাথে জিহাদ করতে হবে, লড়াই নিজের কলিজার সাথে করতে হবে। হিংসা তৈরি হয়ে গেল মনের মধ্যে, হিংসাটাকে দমন করতে হবে। লোভ তৈরি হয়ে গেল মনের মধ্যে, লোভটাকে দমন করতে হবে। গীবত তৈরি হয়ে গিয়েছে মনের মধ্যে, বলবো বলে না, দমন করতে হবে। নিজের নফসের সাথে লড়াই, নিজের দিলের সাথে লড়াই। কেন মুস্তাফা জানিয়ে দিয়েছে, আগের আয়াতের দ্বারাই বুঝিয়েছি আপনাদেরকে। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে যেমন কোরআনগুলো আয়াতটাকে তেলাওয়াত করে আল্লাহ নবী আপনাকে আমাকে জানাবে, ঠিক ওই রকম আল্লাহ কোরআন দিয়ে আবার জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাজকিয়া করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, নিজের অন্তরটাকে পরিষ্কার করার জন্য, নিজের দিলগুলোকে পরিষ্কার করার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। অন্তরটাকে পরিষ্কার করে দিবে বান্দাদের, দিলগুলোকে পরিষ্কার করে দিবে, রিফ্রেশ করে দিবে। কিতাবটা খুলে দেখেন, আমার বুখারীর দলিল দিচ্ছি 5686 নাম্বার হাদিসটা আপনি খুলে দেখে নেন। আনাবি হুরায়রা আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা লা তাগদাব ফারাদ্দাত মিরারান ক্বালা লা তাগদাব। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা সবথেকে বেশি হাদিস রিওয়ায়াতকারী একজন সাহাবা, 5374 হাদিস রিওয়ায়াত করেছে। সেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ নবীর দরবারে একজন পুরুষ এসে বলে, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে বলতে থাকে, আওসিনি, হুজুর আপনি কিছু উপদেশ দেন, আপনি কিছু আমাকে বলেন। ক্বালা লা তাগদাব, আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে না করে দেখায়, তুমি রাগ করো না, রাগ করো না। আবার ওই ব্যক্তি বারবার বলতে থাকে, ফারাদ্দাত মিরারান ফারাদ্দাত মিরারান ক্বালা লা তাগদাব। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বারবার জিজ্ঞাসা করে, ফারাদ্দাত মিরারান, আবার জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি চাওছিনি, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু হুজুর আপনি বলেন, উপদেশটা দিন। আল্লাহ নবী যতবার হুজুরকে জিজ্ঞাসা করে, ওই সাহাবা ওই ব্যক্তিত্ব ততবার আমার রাসূল বলে, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রেগে যেও না। আল্লাহ নবী উপদেশ দিলেন, রাগ ইমানদারের পরিচয় নয়, মুত্তাকির পরিচয় কিন্তু রাগ নয়। রাগকে নিয়ন্ত্রণ করাটা, এটা ঈমানের নূরটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। বিস্তারিত আলোচনা আপনাদের খেদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমতে বলতে চেয়েছিলাম। ইতি টানবো আলোচনা, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। অনেকে পরে এসেছেন, চিন্তা করতে পারেন হুজুর কি বিষয় নিয়ে, কি নিয়ে আলোচনা করছিল, এই কথা বলে না কেন? কিন্তু ওটা নিয়ে আর চিন্তা করার কিছু নাই। মাশাআল্লাহ, আমার ইউটিউবার ভাইরা যথেষ্ট খেদমত করেছে। ছোট্ট করে বলে দিয়ে যায়, সূরাতুল আনফাল থেকে আলোচনা শুরু করেছিলাম, আলো নূর জ্যোতি নিয়ে কথা বলছিলাম। ঈমানের নূরটা কেমন হবে, ঈমানের জ্যোতিটা কেমন হবে, একটার পর একটা আলোচনা করে গিয়েছিলাম। ইতিটানবা আলোচনা আপনাদের খেদমতে, এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের খেদমতে। সেখান থেকে বলতে চেয়েছিলাম, ঈমানের নূরটা বাড়াতে গেলে, ঈমানের জ্যোতিটা বাড়াতে গেলে আপনাকে আমাকে সবরের দরকার আছে, ধৈর্য ধারণের দরকার আছে। নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রবের উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সেগুলো কেমন ভরসা হবে? কোরআন শরীফ 51 নম্বর আয়াত থেকে 55, 56, 57, 58 চারটা আয়াত
যে ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে, নবী আপনি মানুষকে উপদেশটা দিন। ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য উপদেশটা একটা বড় নিয়ামত। আজ তাই আপনাদের খিদমতে কোরআন থেকে দলিল দিয়ে গেলাম, শরিয়ত থেকে দলিল দিয়ে গেলাম, সুন্নাত থেকে দলিল দিয়ে গেলাম, এক একটা পয়েন্টের উপর আলোচনা করে গেলাম। জীবনের নীতিমালা তৈরি করতে হবে। নাটক করে জীবন তৈরি করলে হবে না, অভিনয় করে জীবন তৈরি করলে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম শরিয়ত নয়। পূর্ণাঙ্গতার সাথে, পরিপূর্ণতার সাথে জীবনের জায়গাটাকে, ঈমানের জায়গাটাকে মজবুত করতে হবে। ঈমানের নূরটাকে, আলোটাকে আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন।